নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে রান্না করে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসি। আপনারা কেমন আছেন? আশা করা যায় ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে আমি বানাবো, দেখুন, সুজি দিয়ে কিভাবে পাটিসাপটা বানায়। আপনারা সুজি দিয়ে আমি পাটিসাপটাটা বানাবো সুজির ডো বানিয়ে, আর আপনারা নারকেল দিয়ে, ওটা মিষ্টি হবে। আর এটা আমার ঝাল মিষ্টি পাটিসাপটা হবে। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ সুজি নিয়েছি, আর এখানে দুটো সাইজের আলু নিয়েছি, আর এখানে লঙ্কা গুঁড়ো, তেল, কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আমি দুটো ফর্মুলা অরেঞ্জ। এটা দিয়ে আজকে আমি বানাবো। দেখুন, পুরো ভিডিওটাই দেখুন। প্রতিদিনের মতো অনুরোধ করে বলছি, আমার শেষ থেকে শুরু পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এবার আমি শুরু করি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, এবারে আলুটা আমি গ্রেট করে দেব। নতুন আলু, শীতের সময় অনেক রকমের পিঠে হয়। আজকে আমি আপনাদের একটা নতুন পিঠে বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি আলুটা গ্রেট করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। আমি উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, আর এবারে আমি দিয়ে দেব গোটা জিরে আর সর্ষে ফোড়নে। দিয়ে দেবো আমি সুজি, সুজিটা আমি হালকা ভিজে নেব। হালকা আমি ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দেবো, রেখেছিলাম আলুটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হলুদ, লবণ। এটাও আমি হালকা ফ্রাই করে নেব। দিয়ে দেবো জল, দিয়ে দেবো 1 চামচ চিনি, এভাবে করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো বানিয়ে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিছুটা পরিমাণ এটা আতপ চাউলের গুঁড়ি নিয়েছি, দিয়ে দেব 1 চামচ চিনি, এই যে লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ, একটু গোটা জিরে, এই যে আমি নিয়েছি যেটা কালারটা দিয়ে দেবো।
আমি ফর্মুলা অরেঞ্জটা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণটা। এখানে হালকা হালকা কুসুম গরম জল আছে, ওটা এবারে আমি দিয়ে দেব। খুব ভালো করে আমি গুলিয়ে নিব। আর একটু চালের গুঁড়ি দিয়ে দেব, একটু পাতলা হয়েছে। হয়ে গেছে। এখানে আমি একটা বোতল নিয়েছি, এবারে আমি বোতলের মধ্যে ঢেলে দেব। বোতলের ঢাকনাটা আমি ফুটো করে নিয়েছি। এই ব্যাটারটা আমার হয়ে গেছে। এবারে আমি আরেকটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, এই ব্যাটারটা একটু মিষ্টি বানাতে হবে, তার জন্য আমি চিনির পরিমাণটা বেশি দেবো। 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ, 3 চামচ, টোটাল আমি 4 চামচ দিলাম। মিষ্টির মধ্যে একটু লবণ না হলে কেমন হয়, টেস্টে আসবে না, তার জন্য দিয়ে দিলাম লবণ। এবারে খুব ভালো করে আমি মিক্স করে নেব। এবারে এখানে হালকা গরম জল আছে, সেটা আমি দিয়ে দেব। আটার পরিমাণ মতো জলটা দিতে হবে। আর একটু দিব চালের গুঁড়ি। আর একটু জল দিব, একটু বেশি করে বানাবো। লবণ চিনির পরিমাণটা ওটাই থাকবে, ওগুলো আর দিতে হবে না। আমার একবারে রেডি। এবার আমি পাটিসাপটাটা ভেজে নেব। দেখুন ব্যাটারের পরিমাপটা এরকম রাখতে হবে, বেশি পাতলাও না ডবলও না, এরকম ঘনত্বটা। এবারে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি ব্রাশ করে নেব এভাবে করে তেল দিয়ে। দিয়ে দেব এই কালারটা।
এবারে আমি ব্যাটারটা ঘুরিয়ে নেব। সবটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। এবারে আমি যে ডোটা বানিয়েছিলাম সুজি আর আলু দিয়ে ওটা দিয়ে দিলাম। এবারে আমি পেঁচিয়ে নেব পাটিসাপটাটা। দেখুন হয়ে গেছে একটা পাটিসাপটা, কত সুন্দর কালারটা। এবারে আমি তুলে নেব। এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব একটা একটা করে। আরেকটা বানাচ্ছি। হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এই দেখুন একদম কত সুন্দর লাগছে কালারটা, দেখুন বন্ধুরা, দেখেই তো আমার লোভ হচ্ছে, দারুণ সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। আজ দেখুন একটা খাচ্ছি, নরম, কত সুন্দর তুলতুলে। এবার আমি খাবো, খেয়ে দেখাবো। খাচ্ছি আমি, দারুণ হয়েছে পাটিসাপটাটা, একদম নরম তুলতুলে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ভিতরেরটা একটু ঝাল ঝাল, হালকা উপরেরটা মিষ্টি, দারুণ লাগছে। এইভাবে ঝাল মিষ্টি আপনারাও একবার পাটিসাপটা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রাখবেন। তাহলে আজকের মতো এখানে শেষ। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।